হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গজওয়া হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে ওয়াদা দিয়েছেন। ফাইন আদরাকতু ফিহা নাফসি ওয়া মালি। এই হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি গজওয়া হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ পেয়ে যাই, তাহলে আমি সেই যুদ্ধে আমার জান ও মালকে কুরবান করে দেব। ফাইন উক্তাল কুনতু মিন আফজালিশ শুহাদা। যদি আমি ওই যুদ্ধে যুদ্ধ করতে করতে নিহত হয়ে যাই, তাহলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব। ওয়ানা আরজি ফানা আবু হুরায়রাতুল মুহাররাত। আর যদি আমি যুদ্ধ করে গাজী হয়ে ফিরে আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চিরকালের জন্য আমার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন এবং আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি ভবিষ্যৎবাণী রয়েছে, ইসাবাতানে মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন দুইটি দল হবে, যে দুটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন চিরকালের জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন ও বিনা হিসেবে জান্নাত দান করবেন। এই দুইটি দলের মধ্যে থেকে একটি হলো ইসাবাতুন তাকজুল হিন্দ, যে দল, এরকম একটি দল যে দলটি হিন্দুস্তানে সশস্ত্র অবস্থায় প্রবেশ করবে এবং হিন্দুস্তানের নির্যাতিত মুসলমানকে রক্ষা করার জন্য সংগ্রাম করবে, যুদ্ধ চালাবে। দ্বিতীয় নম্বর দলটি হলো ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, যে দলটি দাজ্জালকে মারার জন্য ঈসা আলাইহিস সালামের পাশে থেকে যুদ্ধ করবে। এই দুইটি দলের কথা বলা হয়েছে। আরও অনেকগুলি রায়াত পাওয়া যায়। রায়াতগুলির মধ্যে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াখুযু কুনুজাহা। যখন মুসলিম যুবকরা সশস্ত্র অবস্থায় হিন্দুস্তানে প্রবেশ করবে, হিন্দুস্তানের সমস্ত খনিজ জাতীয় সম্পদগুলোকে হস্তগত করবে ও দখল করে নেবেন এবং ফায়াফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন পুরা হিন্দুস্তানের বিজয় মুসলিম যুবকদের হাতে তুলে দেবেন। এরপর হাত্তা ইউলকু বিমুলুকিল হিন্দি মামলুলিনা ফিস সালাসিল। মুসলমানরা হিন্দুস্তানের মুশরিক শাসকদেরকে শিকলে আবদ্ধ করে টেনে হেঁচড়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গজওয়াতুল হিন্দ পর্যন্ত বেঁচে থেকে সেখানে শরীক হওয়ার তৌফিক দান করুন।